কাল ভোর 4:15-তে হঠাৎ কিছু দুষ্কৃতী আসে। সেই দুষ্কৃতী এখানে সিকিউরিটি থাকে, সিকিউরিটিকে গালাগালি কিস্তি কামার করে রিভলভারও ঠেকায়, ঠেকিয়ে তারপরে আমার গাড়িটা ভাঙচুর করে তারপরে এরা পালিয়ে ডান দিকের দিকে চলে যায়। এরা রাত্রেবেলা রিভলভার দেখলে পরে প্রেসিডেন্টের নেতার মানুষ ভয় পাবে, সাধারণ মানুষেরা। সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মনে হচ্ছে, আতঙ্ক করছে? এই যে আতঙ্ক তো ভাবছি, এটা তো সাধারণ আতঙ্ক না, মানে বিশাল আতঙ্ক। যে এরকম রাতেবেলা যদি বাইরের লোকেরা ঢুকে এরকম ভাঙচুর করে, তাহলে তো আতঙ্ক তো থাকবে। দেখুন, এগুলো কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী মনস্ক লোকজন এই পালা বদলের পর যে একটা ভ্যাকুয়াম পিরিয়ড তৈরি হয়েছে, সরকার সম্পূর্ণভাবে এখনো অব্দি প্রশাসন পুরোটা নিয়ন্ত্রণ নিতে পারেনি আগের সরকার যাওয়ার পরে। এই ভ্যাকুয়াম প্লেসটায় কিছু লোক এই সমস্ত অসামাজিক কাজগুলো করার চেষ্টা করছে, করে একটা সন্ত্রাস বা তাদের ব্যক্তিগত কিছু শত্রুতা চরিতার্থ করার চেষ্টা করছে। এটা আমরাও জানি, এটা আমরা দলকেও জানিয়েছি, দলও খুব ভালোভাবে এগুলো জানে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি, আমরা নিজেদের দলীয় ভাবেও তদন্ত চালাচ্ছি যে কারা এই কাজগুলো করেছে। একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাইছি, যে বা যারা এই জিনিসগুলো করছেন, আপনারা কিন্তু ভুল ভাবছেন যে এটা তৃণমূল কংগ্রেসের সরকারের মতো চলবে। আবার আপনারা কিন্তু ভুল করছেন। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার নয়, এটা বিজেপিরও সরকার নয়। এই সরকারটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তৈরি হয়েছে। বিজেপিটা করবে পার্টি অফিস থেকে, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারটা চালাবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। তাই প্রত্যেকটা দুষ্কৃতী, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ, প্রশাসনের কাছেও সিসিটিভি ফুটেজ সব চলে গেছে, প্রত্যেকটা লোক কিন্তু আইডেন্টিফাই হবে। আমি বড়বাবুকে, ওসিকেও অনুরোধ করেছি, প্রশাসনকে, সমগ্র প্রশাসনকে অনুরোধ করেছি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই পিয়ারলেস নগরের মতো অঞ্চলে, শান্তিপূর্ণ বর্ধিষ্ণু অঞ্চলে যারা এই ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে জেলের ভেতরে পুরতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব, বা আরো উচ্চতর জায়গায় আমি কিন্তু কমপ্লেন করতে বাধ্য হব। যদি 48 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারীরা ধরা না পড়ে, তাহলে আমি নিজেও থানায় আসছি কথা বলতে কি করা যায় না। সকালবেলা যখন উঠলাম, গেটটা খুলে দেখি ওই অটোটা যাচ্ছে, ওরা খুব গালিগালাজ করতে করতে যাচ্ছে। কাকে করছে কোনো নাম ধরে না, ওরা গালিগালাজ করতে করতে যাচ্ছে। এবারে আমার আমার যে গাড়ি ক্ষতি হয়েছে সেটা আমি জানি না, ওরা দেখলাম বেরিয়ে গেল। আমি তো এদিকেও আমি আসিনি, আমি সকালে উঠে এমনি হাঁটা চলা করি। তা আজকে আমি এদিকে আর আসিনি, তাও দেখলাম অটোটা গেল সোজা। 3 জন ছিল, একজন ড্রাইভার আর 2 জন ভেতরে, এই অবধি আমি জানি, আর কিছু না। তার আগে ভাঙচুর করেছে। 4:33-এ পাস হয়েছে ভোট। অতীতে এইরকম বহু ঘটনা আছে যেখানে এলাকার মধ্যে ঢুকে বামপন্থী কর্মীদের বাড়ি ঘরদোর ভাঙচুর ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। ফলে আমরা এই ঘটনার প্রতিবাদ সেই সময়ও করেছিলাম। সাধারণ মানুষ ভেবেছিলেন যে শাসক বদলালে বোধহয় শাসন বদলাবে, কিন্তু এই ঘটনা প্রমাণ করছে যে শাসক বদলে গেছে কিন্তু শাসনটা বদলায়। অবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে আমরা অনুরোধ জানাচ্ছি। বারবার করে বলা হচ্ছে ভয় আউট, ভরসা ইন, কিন্তু তার 1 মাসও গেল না, নির্বাচনের রেজাল্ট বেরোলো, সরকারি হলো, তারপরে পানিহাটির মতো একটা ঐতিহ্যপূর্ণ জায়গাতে গতকাল রাত্রিবেলায় এরকম ভাবে আক্রমণ এবং ভাঙচুর, গাড়ি ভাঙচুর। আগের সরকারও এরকম অনেক স্লোগান দিয়েছিল, কিন্তু সেই কোনো স্লোগান শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেটা মানুষের জীবনে কোনো প্রভাব ফেলেনি, বরং যা স্লোগান ওরা দিয়েছিল তার উল্টো কাজই তারা বাস্তবে করেছিল, এটা মানুষ দেখেছে। ফলে এখনো এই সরকার যা বলছে, তাহলে এই হকাররা তো ভয়েই আছেন, তাদের পেটে লাথি পড়ে গেছে, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ফলে ভয়টাই এখন গোটা রাজ্যের মানুষের, নতুন করে তারা ভয় পেতে শুরু করেছেন, এটা বাস্তব। কিন্তু এই ভয়ের পরিবেশে বামপন্থীরা তাদের পাশে দাঁড়াচ্ছে, সেটা বুলডোজার অবৈধভাবে চালানোর বিরুদ্ধে হোক, হকারদের পাশে দাঁড়ানো হোক, বা ভবিষ্যতে যে আক্রমণ নেমে আসতে পারে সেই ভয়ের পরিবেশের বিরুদ্ধে বামপন্থীরা রুখে দাঁড়াবে। বলবো এটাই যে এ ধরনের ঘটনা অভিপ্রেত নয়, আমরাও চাই না। যাতে প্রশাসন এটা দেখবে, নতুন সরকার তৈরি হয়েছে, তারা দেখবেন যাতে
শুধু পানিহাটি বলে না, সর্বত্র যাতে আইনের শাসন এবং শৃঙ্খলা বজায় থাকে। সমস্যা হচ্ছে আরেকটাও আছে, এই ধরনের সমস্ত স্টেশনগুলোতে যেভাবে নোটিশ দেওয়া হচ্ছে এবং হকারদের তুলে দেওয়ার কথা হচ্ছে, তাতে তো একটা আনরেস্ট তৈরি হবে। কেন সরকার এই মুহূর্তে এই ধরনের আনরেস্ট চাইছে আমরা জানি না, কিন্তু গরিব মানুষের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেই প্রশ্নে বামপন্থীরা অতীতেও ছিল, এখনো থাকবে। আমরা চাই পানিহাটি জুড়েই শান্তিটা বজায় থাকুক, আর প্রশাসন দেখুক কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন তদন্ত হয় এবং ব্যবস্থা হবে, তাই হওয়া উচিত বলে আমরা মনে করি।